ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতামণ্ডলী, আজকের অনুষ্ঠানে সর্বপ্রথম আমি আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করব এবং তারপরে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ার জন্য চেষ্টা করব। তো বিনা কোনো ভূমিকায় আপনাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য, তালিমাতের আলোকে নেওয়ার জন্য আমাদের সকলের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন, সকলের পরিচিত সুপরিচিত আলিমে দ্বীন জনাব মৌলানা শেখ সাবির রাজা সাহেব কেবলাকে স্বাগতম জানাই এবং সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে, আল্লাহর মেহেরবানি আছে। প্রিয় দর্শকবৃন্দ, প্রশ্নের সংখ্যা বেশি হওয়ার জন্য বিনা কোনো ভূমিকায় আপনাদের প্রশ্ন নিয়ে অনুষ্ঠানকে শুরু করতে চাই। তো আসুন দেখি শুনি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় আকা ও রোশন ভাই, আশা করি আপনারা ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে থাকেন, ভালো থাকেন। আমি এই দোয়া করি পাক পঞ্চতনের ওসিলায় আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং শত্রু ও দুশ্মনের হাত থেকে রক্ষা করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলি মুহাম্মদ। আমার প্রশ্ন হলো, মাসাইল জিন্দেগিতে আমার প্রতিবেশী মহিলা একজন আমাকে প্রশ্ন করতে বলেছেন, তাই করছি। উনি বলতে চাইছেন, এক অমুসলমানের বাড়ি, অমুসলিমদের বাড়ি কেনা যাবে কিনা, সেখানে বসবাস করা যাবে কিনা। আর দ্বিতীয়ত প্রশ্ন, উনি আমাকে বললেন যে সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 24, উনি পুরো মানেটা বললেন, তো প্লিজ আপনি একটু বলবেন। উনি বলতে চাইছেন যে ওনার সঙ্গে আমাদের মিলবে কিনা। আমি অনেকদিন আগে পড়েছি পুরাতন বই, এই কথা বললেন। তো প্লিজ আপনি ওই সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 24 পুরো মানে বিশ্লেষণ করে বলবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলি মুহাম্মদ ওয়া আলা আলি ফারাজু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আমাদের উভয় অনুষ্ঠানকে নিয়মিত ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, জামিলা আপার প্রশ্ন, যে কোনো নন মুসলিমের বাড়ি বা ঘর বা জমিন, ওটা কি ক্রয় করা শরীয়ত এ বিষয়ে কি বলে? এবং ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 24 আপনি যদি একটু ব্যাখ্যা বলতেন তাহলে আমরা আপার সঙ্গে সঙ্গে সবাই উপকৃত হতাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনি যে ঘর কেনার বিষয় বলছেন বা যিনি আপনাকে জিজ্ঞাসা করতে বলেছেন, ওনাকে বলুন উনি ওই ঘর কিনতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে ঘরটি কেনার পরে ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুদ্ধ করতে হবে, পরিষ্কার করতে হবে বা পাক করতে হবে নামাজ পড়ার জন্য ইত্যাদির জন্য, আপনারা জানেন। তো নিজেরা যদি ওটাকে সুন্দর করে মেনটেন করে নেওয়া হয় তো কোনো অসুবিধে নেই। আর আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 24 ব্যাখ্যা আপনি জানতে চেয়েছেন, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তোমরা কি দেখছো না আল্লাহ কিভাবে সুন্দর উদাহরণ দিয়েছেন কালেমায় তাইয়্যিবার, শাজারায় তাইয়্যিবা, পবিত্র ট্রি বা গাছ দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে কালেমায় তাইয়্যিবার, যার শিকড় বা মূল জমিতে, ওয়া ফারউহা ফিস সামা, আর তার শাখা আসমানে। এমন কি কোনো গাছ আপনারা দুনিয়ায় দেখেছেন যার মূল শিকড় জমিতে আর তার শাখা বা ডালপালা আসমানে? না, এটা কিন্তু একটি উদাহরণ বা একটি কাল্পনিক গাছ। রওশন ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের তাফসীর করেছেন। তবে এই আয়াতটি ব্যাখ্যা করার আগে আরও দুটি আয়াত পড়ার প্রয়োজন আছে এই আয়াতকে বোঝার জন্য। সুতরাং আগের দুটি আয়াত পড়ি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গাছের কি লাভ, যার মূল জমিনে আর শাখা
আসমানি। হুম তুতি ওকালাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা, এই গাছ নিজের প্রতিপালকের আদেশে, অনুমতিতে বা হুকুমে সব সময় ফল দিচ্ছে, মানে মানুষ এর থেকে লাভবান হচ্ছে। হুম হুম ওয়াইয়াদরুবুল্লাহুল আমসাল লিন্নাসে লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আল্লাহ এই ধরনের উদাহরণ দেয় মানুষের জন্য যাহাতে তারা এ বিষয়ে চিন্তা করে যে এই গাছটা কি, যার শিকড় জমিনে আর শাখা আসমানে, আর কি ফল দিচ্ছে এই গাছ, যার শাখা, এই গাছ কি লাভ দিচ্ছে আমাদেরকে। আগের আয়াতে জিকির হয়েছে ওয়া মাসালো, একদিকে কালেমায়ে তাইয়্যিবা আর এর বিপরীত খাবিসা বলা হয়েছে। হুম হুম মাসালো কালেমাতিন খাবিসা হুম হুম কাশাজারাতিন খাবিসা, কালেমায়ে খাবিসার উদাহরণ দেওয়া হয়েছে শাজারায়ে খাবিসা থেকে, খাবিস গাছ থেকে। উস্তাসাত মিন ফাওকিল আরদে মা লাহা মিন কারারিন, এই গাছ জমিনের ওপরে হয়, যার কোনো শিকড় হয় না, যখন তখন তুলে ফেলে দেওয়া যায় বা মানুষ তুলে ফেলে দেয়। ইসব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ যাকে চায় ইমানদারীদেরকে, কওলে সাবিত মানে তাদের ইমানের উপরে, যেটা তারা অন্তর থেকে গ্রহণ করেছে, মেনেছে বা যার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ তাদের উপরে, তাদেরকে তার উপরে সাবিত কদম করে দেয়, দৃঢ় করে দেয়, মজবুত করে দেয়। ইসব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, কওলে সাবিত মানে অন্তর থেকে যারা জিনিসটা গ্রহণ করেছে, সেই আন্তরিক বিশ্বাস বা ইমানের উপরে ভিত্তি করে আল্লাহ তাদেরকে মজবুত করে দেন। ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনে, ওয়াফিল আখিরাতে, ওইরূপ আখিরাতে। একদিকে কোরআন বলছে মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা, এই দুনিয়া যারা অন্ধ, আখিরাতও তারা অন্ধ উঠবে। এই অন্ধ কিন্তু এই দৃষ্টিহীন না, এই অন্ধ বিবেকহীন বলা হয়েছে, যাদের বিবেকের থার্ড নেত্র, যাদের অন্ধ, বুদ্ধিহীন। তো ওইরূপ এর বিপরীত মানে বলা হয়েছে যারা ইমানে মজবুত, তারা এই দুনিয়াও মজবুত এবং পরকালেও তারা নিজের ইমানের উপরে মজবুত হবে, আর তার উপরে নির্ভর করে তারা জান্নাতে যাবে। ওয়াইয়ুযিল্লুল্লাহুল যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা, আর আল্লাহ জালিমদেরকে পথভ্রষ্টতার মধ্যে ছেড়ে দেয়, যারা আল্লাহর কথা শোনে না, আল্লাহ তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দেয়। ওয়া ইয়াফআলু মা ইয়াশা, আর আল্লাহ এটা যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে সেটা করে, অর্থাৎ যারা আল্লাহর কথা শোনে না। এবারে এর ব্যাখ্যা রশন ভাই আমি অতি সংক্ষিপ্ত, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কি দেখছো না আল্লাহ কিভাবে উদাহরণ দিয়েছেন, মাসালান কালামাতান তাইয়্যিবা কা শাজারাতিন তাইয়্যিবা, কালামায়ে তাইয়্যিবার উদাহরণ দেওয়া হয়েছে শাজারায়ে তাইয়্যিবা, যার আসল মূল জমিনের উপরে আর তার শাখা আকাশে, আসমানে। মনে রাখবেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, আয় আল্লাহর নবী, এই গাছ বলতে কি বা কোথায়, যার শিকড় মূল জমিনে আর তার শাখা আকাশে, আসমানে? এমন কোনো গাছ তো আমরা দেখি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই গাছ যার উদাহরণ দেওয়া হয়েছে কালেমায়ে তাইয়্যিবার সঙ্গে, এটা হচ্ছে আমি এবং আমার আহলে বাইত, মোহাম্মদ ও আলে মোহাম্মদ। এবারে নবী ওখানে বিস্তারিতভাবে সুন্দর করে বুঝিয়েছিলেন যে এই গাছ একটি কাল্পনিক গাছ, রুহানি গাছ, যার থেকে মানুষ বা আল্লাহর বান্দারা লাভবান হচ্ছে এবং হবে কিয়ামত পর্যন্ত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বললেন এই গাছের মূল, দেখুন গাছের কয়েকটা অংশ হয়, সেইভাবে নবী বুঝিয়েছিলেন যে এই গাছের মূল মানে শিকড় হচ্ছে আমি নবী, আর এই গাছের কাণ্ড মানে ধড় বা বডি যাকে বলা হয়, এই গাছের কাণ্ড হচ্ছে আলী, আর এই গাছের যে ডালপালা হয়, এই গাছের ডাল হচ্ছে ফাতেমা, আর ডালে ফল ফুল লাগে, তো ওই ফল ফুল হচ্ছে হাসান হোসেন। কত সুন্দরভাবে নবী বুঝিয়েছেন, ওই গাছের ফল ফুল হচ্ছেন হাসান হোসেন, আর ফলের মধ্যে বীজ হয়, দানা হয়, যার থেকে আবার অন্য গাছ তৈরি হয় বা বৃদ্ধি হয়। তো ওই ফলের দানা বলা হয়েছে হাসান হোসেনের বংশধারীদেরকে বা আহলে বাইতের বংশধারীদেরকে, আর ওই গাছের পাতা বলা হয়েছে নবী ও আলে নবীর অনুসারীদেরকে, অনুগামীদেরকে। কত সুন্দর, অতি সুন্দর। ওই গাছের পাতা বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর এই গাছের পাতা হচ্ছে আমাদের অনুগামী, আমাদের অনুসারী, আমাদের শিয়াদেরকে এই গাছের পাতা বলা হয়েছে, যারা ওই গাছকে ঢেকে রাখে আর ওই গাছের সঙ্গে জড়িত থাকে। নবী বললেন যখন কোনো পাতা গাছ থেকে খসে পড়ে, সে কিন্তু মূল্যহীন হয়ে যায়, হাওয়ায় উড়িয়ে যায়, সে জ্বালানি হয়ে যায়। সুতরাং যারা আমাদের সঙ্গে জড়িত থাকবে তারা মজবুত থাকবে, ইমানের উপরে মজবুত থাকবে, আমাদের সঙ্গে তার স্থান হবে। আর যদি কেউ আমাদেরকে ছেড়ে যায়, মানে এই
শাজারায়ে তাইয়্যিবাকে, মোহাম্মদ ও আলে মোহাম্মদ যাদেরকে বলা হচ্ছে, এই গাছকে যদি কেউ ছেড়ে দেয়, এই গাছ থেকে আলাদা হয়ে যায়, তো যেমন পাতা গাছ থেকে আলাদা হয়ে গেলে মূল্যহীন হয়ে যায়, তার কোনো আর অস্তিত্ব থাকে না, হাওয়ায় উড়ে যায়, উড়িয়ে নিয়ে যায়। এবারে আপনার জানেন শুকনো পাতাকে জ্বালানি করা হয়, তো নবী একটা ইশারায় বুঝিয়ে দিয়েছেন যে যদি আমাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও, নবী ও নবীর আহলে বাইত মোহাম্মদ ও আলে মোহাম্মদের থেকে আলাদা হয়ে যাও, তাহলে মনে রাখবে তোমরা জ্বালানি হয়ে যাবে, মানে জাহান্নামের জ্বালানি হয়ে যাবে বা পথভ্রষ্ট হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে যাবে, তোমাদের আর কোনো পরিচয় থাকবে না। তো ওই জন্য নবী বলেছেন মোহাম্মদ ও আলে মোহাম্মদের সঙ্গে গাছের পাতার মতো জুড়ে থাকো। রশন ভাই কত সুন্দরভাবে নবী এই জি, জি। গাছের উদাহরণ দিয়েছেন। তো এই যে শাজারায়ে তাইয়্যিবা, শাজারায়ে তাইয়্যিবা মোহাম্মদ ও আলে মোহাম্মদ, নবীর জীবনে যারা নবীর সঙ্গে ছিল, নবীকে দেখছিল বা আহলে বাইতের সঙ্গে ছিল, তারা তখনও লাভবান হয়েছে আর আজও লাভবান হচ্ছে। আর কিয়ামত পর্যন্ত যারা নবী ও আলে নবীর সঙ্গে জড়িত থাকবে তারা লাভবান হতে থাকবে, আর নবী ও আলে নবীকে যারা ছেড়ে দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এবারে দ্বিতীয় প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, এই শাজারায়ে খাবিসা কাকে বলা হয়েছে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোহাম্মদ ও আলে মোহাম্মদের যারা শত্রু, আল্লাহ এদেরকে শাজারায়ে খাবিসা বলেছেন। আর এদের কোনো অস্তিত্ব নেই, উজুদ নেই, এরা কখনো আলে মোহাম্মদের সামনে এরা টিকে থাকতে পারবে না। আর উদাহরণ দিয়ে নবী বলেছেন, মানে এজিদের পূর্বপুরুষদেরকে শাজারায়ে খাবিসা বলা হয়েছে। তো আমাদেরকে এই তাফসীর বুঝতে হবে, যেখানে নবী প্রকাশ্য রূপে বলেছেন শাজারায়ে তাইয়্যিবা কারা আর শাজারায়ে খাবিসা কারা। শাজারায়ে তাইয়্যিবার সঙ্গে যদি থাকেন তো মজবুত থাকবেন, শাজারায়ে খাবিসার সঙ্গে যদি কেউ থাকে তো তার, কোরআন বলছে তার কোনো অস্তিত্ব নেই, উজুদ নেই, যে কোনো সময় তাকে তুলে ফেলে দেওয়া হবে। শাজরায়ে তাইয়্যিবা জান্নাতের বন্টনকারী থাকবেন, ইয়েস, আর শাজরায়ে খাবিসের আখিরাতে কি অবস্থা হবে? মানে তাদের জান্নাতে কোনো অংশ নেই, এরা জাহান্নামের অংশ হবে। তো সুতরাং কেউ যদি জাহান্নামে যেতে চায় শাজারায়ে খাবিসার সঙ্গে থাক, যেটা কোরআন বলছে। আর যদি কেউ জান্নাতে যেতে চায় আর নবী ও আলে নবীর সঙ্গে থাকতে চায়, তো পাতার মতো তাদের সঙ্গে জড়িয়ে থাকতে হবে। এটাই কিন্তু বলা হয়েছে। আমার প্রিয় আপা, আশা করি যিনি আপনার মাধ্যমে জানতে চেয়েছেন ওনাকে এই তাফসীর বলে দেবেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আর একটি অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ সাবিরেজা ভাইজান ও রওশন ভাইজান, আমি বীরভূম থেকে আঞ্জলি বলছি। আমি সূরা বুরুজ, আমার একটা প্রশ্ন, এটা মাসাইলে জিন্দেগিতে দেবেন। সূরা বুরুজ আয়াত 9 ফালাহু আযাবু জাহান্নাম, জাহান্নামের জিকির হয়েছে, ওয়ালাহুম আযাবুল হারিক। তারপরে 10 দেখছি ভাইজান জান্নাতের জিকির হয়েছে। একটু প্লিজ ওটা বলবেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন, একটু বলবেন ভাইজান। তা আমি হয়তো বুঝতে পারছি না, বাংলাতেও দেখছি মানেটা, তা একটু প্লিজ ভাইজান মাসালা জিন্দেগিতে বলবেন। আল্লাহ রসুলের কাছে দোয়া করে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকেন, এই দোয়া করে। খুদা হাফিজ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং সদায় দোয়ায় স্মরণে রাখার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। মাওলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক জানার ইচ্ছুক যে সূরা বুরুজের অনুবাদ এবং সংক্ষিপ্ত যদি ব্যাখ্যা বলতেন, তাহলে ওনার সঙ্গে আমাদের বাকি দর্শকবৃন্দরা উপকৃত হতো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি সূরা বুরুজের আয়াত নম্বর 10 এবং 11 যেটা আপনি পড়েছেন তার ব্যাখ্যা শুনতে চেয়েছেন। 10 এবং 11 পড়ার আগে আমি ওই সূরার আয়াত নম্বর 9 আগে পড়তে চাই, তাহলে বাকি দুটো আয়াত বুঝতে সুবিধা হবে। সূরা বুরুজের আয়াত নম্বর 9, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, পবিত্র জাত সেই আল্লাহ রাব্বুল আলামিন, এই জমিন ও আসমানের যিনি মালিক। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, এবং আল্লাহ সমস্ত জিনিসের উপরে সাক্ষী, আমরা যা কিছু করছে আল্লাহ দেখছেন। ঠিক। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। এই সূরার আয়াত নম্বর 10 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিনিন বা মুমিনাতদেরকে কষ্ট দেয়, জি, সাতায়, পরেশান করে, হয়রান করে, কত বড় সাজা তার জন্য রাখা হয়েছে। ভালো করে মন দিয়ে শুনবেন। যদি কোনো মানুষ, কোনো মুমিন বা মুমিনাকে কেউ আঘাত করে তো তার পরিণাম কি হবে, এই আয়াত বলছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন ও মুমিনাতদেরকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, সুম্মা লাম ইয়াতুবু,
আর তওবা করেনি, মানে তাদের কাছে ক্ষমা চায়নি বা আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চায়নি, বা যে ভুল করেছে সেই ভুলের জন্য তারা ক্ষমা চায়নি বা নিজের পাপের প্রায়শ্চিত যদি না করে, ফালাহুম আযাবু জাহান্নামা, তো আল্লাহ বলছেন এদের জন্য জাহান্নামের আগুন, ওয়ালাহুম আযাবুল হারিক, আর এমন আগুন আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছে, সেই আগুন তাদেরকে জ্বলিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। এখানে উদাহরণ দেওয়া হয়েছে মানে শ্মশান ঘাটের মতো তাদের জন্য আগুন তৈরি করে রাখা হয়েছে, ওই আগুনে নিক্ষেপ করা হবে, সেখানে তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই সূরার আয়াত নম্বর 11 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একদিকে যারা মুমিন ও মুমিনাতদেরকে কষ্ট দেবে তাদের সাজা শুনলেন, এবারে যারা ঈমান স্থাপন করবে আর নেক কাজ করবে তাদের জাযা কি হবে। তো এই আয়াতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাযীনা আমানু আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর, যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। এই আয়াতের তাফসীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আলী আনতা ওয়া শিয়াতুকা হুমুল ফায়েদুন, আই আলী তুমি এবং তোমার শিয়ারা উভয় স্থানে, মানে দুনিয়াও সফলগামী পরকালেও সফলগামী। তো সূরা বাইয়িনার 7 নম্বর আয়াতেও এটা উল্লেখ হয়েছে, মনে রাখবেন, মুমিন এবং যারা নেক কাজ করেছে, এটা হযরত আলী আলাইহিস সালামের শিয়াদের পরিচয় করা হয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এদের জন্য আল্লাহ এমন জান্নাত তৈরি করে রেখেছেন যার নিচে নাহের প্রবাহিত, নদীর ধারে গাছপালা থাকে, আর সেখানে যদি কারোর সুন্দর বাড়ি হয়, রশন ভাই দেখতে কত সুন্দর লাগে, কিন্তু মনে রাখবেন নদীর ধারে যদি ছোট ছোট বাংলার মতো বাড়ি হয় কত সুন্দর লাগে। তো এইভাবে জান্নাতের জন্য জান্নাতে মানে নদীর ধারে তাদের জন্য সুন্দর বাড়ি তৈরি করে রাখা হয়েছে যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর, এটা হবে তাদের বড় সফলতা যারা দুনিয়ায় ঈমান এনে নেক কাজ করবে। তো আমার প্রিয় বোন, সূরা বুরুজের আয়াত নম্বর 9, 10 এবং 11 তিনটেই আমি বললাম, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন বা বুঝতে পেরেছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ বা ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, শেখ সাবির রেজা ভাইজান ও রওশন ভাইজান, আমি বীরভূম থেকে আঞ্জুমি বলছি। আমার প্রশ্নের উত্তর পেয়ে আমি তো খুবই খুশি। তা ভাইজান, আমি সব কিছুই মেনে চলি, আপনার এপিসোড তো ছাড়ি না। আমি তো সূরা মুজাম্মিলের কথা বলেছিলাম, আপনি বলেছিলেন 1502 ইয়েতে আছে, এপিসোডে আছে, আমি সেটাও শুনেছি ভাইজান। আমি সব কিছুই জেনে শুনে মেনে চলি ভাইজান। আমার একটা প্রশ্ন, আমি চেম্বারে কাজ করি, তা বলে পুরুষদেরকে তো ছোঁয়া হারাম নারীদের পক্ষে। তা ভাইজান, আমি যে চেম্বারে কাজ করি সেখানে আমাকে পুরুষ নারী উভয়ের বয়সের ক্ষেত্রে আমাকে প্রেসার মাপতে হয়, ইঞ্জেকশন দিতে হয়। তা ভাইজানকে এটা কি আমার কোনো গুনাহ হবে? আমি কোনো মনে পাপ রেখে করি না কাজ, আমি খুব যত্ন সহকারে কাজ করি, আমি সেবা করতে ভালোবাসি। হ্যাঁ ভাইজান, আমি মানুষের সেবা করতে সত্যি খুব ভালোবাসি ভাইজান। তা আমি এটা মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই ভাইজান, একটু বলবেন আমার কি ভুল হচ্ছে না ঠিক হচ্ছে ভাইজান, একটু প্লিজ বলবেন মাসাইলে জিন্দেগিতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রাসূলের কাছে এই দোয়া করি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, উভয় অনুষ্ঠানকে পছন্দ করার জন্য এবং নিয়মিত ফলো করার জন্য এবং উভয় অনুষ্ঠানকে আপনার প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। মাওলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক বলছেন যে মানে উনি কোনো হাসপাতালে বা কোনো মেডিকেলে কাজ করেন, তো সেখানে অনেক ধরনের মানুষ আসেন, মানে আসেন নারী পুরুষ ছেলে মেয়ে সবাই আসেন। তো মানে বিনা কোনো মানে ভেদ ছাড়া বা মতভেদ ছাড়া এই নারী পুরুষের ছেলে মেয়েদেরকে স্পর্শ করে বা সেবা যত্ন করাটা ইসলাম শরীয়তে এই বিষয়ে কি বলে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি যে সেবা বা পরিষেবা করছেন খুব সুন্দর, জাযাকাল্লাহু খায়রা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তবে শরীয়তের দৃষ্টিতে যদি আপনার প্রফেশনকে আমরা দেখি, তো এখানে বলা হয়েছে পরপুরুষকে সরাসরি স্পর্শ করা শরীয়তে নিষেধ, হারাম। মনে রাখবেন, আপনি হাতে গ্লোভস পরে কাজ করবেন, আর যেটা মেডিকেলে সবসময় প্রেফার করা হয়েছে। হসপিটালে যখন আপনি কাজ করবেন, কভার পাওয়া যায়, হাতে গ্লোভস পরে আপনি কাজ করবেন, পরপুরুষকে সরাসরি স্পর্শ করবেন না, কোনো অসুবিধা নেই। হাতে যদি আপনার গ্লোভস পরা থাকে, যেমন ডাক্তাররা অনেক সময় পুরুষরা ডাক্তারের কাছে যায় বা হসপিটালে যায়, সেখানে
নারী ডাক্তাররা তাদেরকে স্পর্শ করে ঠিক ঠিক। চেক আপ করার জন্য, জি, জি। কোনো অসুবিধা নেই। তবে হাতে যদি গ্লাস পরা থাকে তো সরাসরি যদি স্পর্শ না করা হয় কোনো অসুবিধা নেই। ঠিক। তো আপনি আপনার প্রফেশনকে জারি রাখুন, কোনো অসুবিধা নেই। তবে হাতে গ্লাভস পরে কাজ করবেন, এটা কিন্তু মানবিক এবং শারীরিক দিক থেকে অতি উত্তম। যেটা মেডিকেল সায়েন্সে বারবার বলা হচ্ছে যে আপনারা মাস্ক লাগান এবং হাতে গ্লাভস পরে কাজ করুন। ঠিক ঠিক। ঠিক আছে? তো নারী আর পুরুষ সকলের জন্য আপনি হাতে গ্লাভস পরে তাদেরকে স্পর্শ করতে পারবেন, ইনজেকশন দিতে পারবেন, বা চেক আপের যদি প্রয়োজন আপনি স্পর্শ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ বা ভয়েস মেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম। মাসালি জিন্দেগিতে প্রশ্ন রাখছি যে আল্লাহ তাআলার কোরআন শরীফ ছুঁয়ে কেউ যদি মিথ্যা প্রতিশ্রুতি করে এবং প্রতিশ্রুতি যদি ভঙ্গ করে, তাহলে পৃথিবীর বুকে আল্লাহ তাআলার কাছে সে কিভাবে ক্ষমা চাইবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, কেউ যদি, পুরুষ বা নারী, কেউ যদি কোরআন শরীফ টাচ করে প্রতিশ্রুতি নেয় বা কসম খায়, তারপরে কোনো কারণবশত ও যদি ভঙ্গ করে দেয়, তাহলে সেই মানুষদের জন্য বা লোকের জন্য কি শাস্তি বা সে কি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হবে? জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, শরীয়তে প্রথমত তো কসম খেতে নিষেধ করা হয়েছে। বিনা প্রয়োজনে কসম খাবেন না, খুব প্রয়োজন হলে তখন কসম খাবেন। এবারে কসম যদি কেউ খায় বা প্রতিশ্রুতি দেয়, ওয়াদা যদি করে, তো সেটাকে ভঙ্গ করবেন না। অঙ্গীকারকে ভঙ্গ করা কিন্তু মহাপাপের মধ্যে একটি। এবারে যদি কোনো কারণে, কোনো মজবুরিতে হোক বা কোনো কারণে যদি আপনাকে ওই অঙ্গীকারকে ভঙ্গ করতে হয়, মানে জেনে শুনে, হ্যাঁ, অনিচ্ছাকৃত ভাবে বা কোনো মজবুরিতে যদি কেউ ভঙ্গ করে, তার জন্য কোনো শাস্তি নেই বা সাজা নেই। কিন্তু কেউ যদি জেনে শুনে সেটাকে ভঙ্গ করে, অঙ্গীকারকে ভঙ্গ করে বা কসম খাওয়ার পরে সেটাকে পুরো না করে বা তার বিপরীত কিছু করে, তো শরীয়ত এখানে বলছে তাকে এই তিনটার মধ্যে কোনো একটা করতে হবে। হয় একটি গোলাম আজাদ করতে হবে, আচ্ছা, দাস বা দাসীকে স্বাধীন করতে হবে, নইলে তাকে 10 জন ফকির মিসকিনকে পানাহার করাতে হবে, আর নইলে 10 জন ফকির মিসকিনকে পরিধান দিতে হবে। এবারে এই তিনটার মধ্যে যদি কোনো একটা দিতে সে সক্ষম না হয়, গরিব মানুষ, হয়তো সে গোলাম আজাদ করতে পারছে না, আর এখন সে যুগও নেই, ঠিক ঠিক, তবে যদি 10 জন ফকিরকে পানাহার না দিতে পারে বা 10 জন ফকির মিসকিনকে কাপড় পরিধান না করাতে পারে, তখন তার জন্য বলা হয়েছে মজবুরির ক্ষেত্রে 3 দিন তাকে লাগাতার রোজা রাখতে হবে, কন্টিনিউয়াসলি 3 ডেজ, 3 দিন লাগাতার রোজা রেখে আল্লাহর কাছে সালাতুত তাওবা পড়ে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমি অঙ্গীকারকে ভঙ্গ করেছি বা আমি কসম খেয়ে সেটাকে রাখতে পারিনি। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি প্রশ্ন শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম। মাসালি জিন্দেগিতে প্রশ্ন রাখছি যে কেউ যদি কোরআন পড়ে হৃদয়ে কিন্তু শোনা যাবে না, সে কোরআন পড়া কি আল্লাহ তাআলা জায়েজ করে নেবে? আর প্রশ্ন রাখছি যে কোনো মৃত ব্যক্তির নামে রোজা নামাজ কিভাবে নিয়ত করতে হবে, একটু যদি বলতেন হুজুর ভালো হতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপার দুটি প্রশ্ন। কেউ যদি মনে মনে কোরআনের তেলাওয়াত করে, সুন্দর, তো তার জন্য মানে সে কি জাযা বা কি সওয়াব পাবে, 1 নম্বর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওনার যে কেউ যদি নিজের মৃত ব্যক্তিদের, মারহুমিনদের জন্য যদি নামাজ, রোজা বা নানান ধরনের আমাল যদি করার ইচ্ছুক, তো সেটা কিভাবে নিয়ত করবে? জি জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, সুন্দর দুটি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার প্রথম প্রশ্ন ছিল যে বিনা আওয়াজে কেউ যদি কোরআন পড়ে, মানে মনে মনে, জি জি, দিলি দিল মে, যাকে আমরা হিন্দিতে বলি, কোরআন তেলাওয়াত করে, তো তার জন্য সে সওয়াব পাবে কিনা? নিশ্চয়ই সওয়াব পাবে। যেমন আমরা একফাতি নামাজ, জোহর আসরের নামাজ মনে মনে তেলাওয়াত করি, আস্তে আস্তে তেলাওয়াত করি, কেউ শোনে না, কিন্তু খুব সুন্দর। তো এতে আল্লাহ যখন সওয়াব রেখেছেন, তো ওইভাবে যখনই কোরআন তেলাওয়াত করবেন, যদি উচ্চস্বরে করেন অতি উত্তম। কেননা রসন ভাই শরীয়তে বলা হয়েছে, রাওয়ায়াতে বলা হয়েছে, বা নবী বলেছেন, তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ যারা শুনবে বা যে সমস্ত জিনিসের সামনে কোরআন তেলাওয়াত করবে, আখিরাতে এরা সবাই সাক্ষী দেবে যে এই ব্যক্তিটা তেলাওয়াত করেছিল, তখন সওয়াব আরো অনেক বৃদ্ধি করে দেওয়া হবে। তো ওই জন্য উচ্চস্বরে বাড়িতে কোরআন তেলাওয়াত করতে বলা হয়েছে বা আজান দিতে বলা হয়েছে। বাড়ি থেকে
মানে যারা আমরা যাদেরকে দেখতে পাই না, আমাদেরকে ক্ষতি করতে আসে, অদৃশ্য মখলুকাত সৃষ্টি, তারা পালিয়ে যায় কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে। তো ওই জন্য বাড়িতে আজান উচ্চস্বরে দিতে বলা হচ্ছে এবং তেলাওয়াত উচ্চস্বরে করতে বলা হচ্ছে, যাতে সবাই সাক্ষী দেয়। এক নম্বর। তবে যদি কোনো কারণে সে উচ্চস্বরে না পড়ে, আস্তে আস্তে মনে মনে পড়ে, তো কোনো অসুবিধা নেই, সে পরিপূর্ণ সওয়াব পাবে। যেমন একফাতি নামাজে আমরা তেলাওয়াত করি, তার সওয়াব আল্লাহ আমাদেরকে দান করেছেন। আশা করি আপনার প্রথম প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোনো মরহুমদের জন্য আপনারা যদি কাজা নামাজ পড়তে চাই বা কাজা রোজা রাখতে চাই, কাজা হজ করতে চাই, তো এগুলো নিয়াত কি করে করব? তো এইভাবে নিয়াত করতে হবে। মনে করুন আপনি তার জোহরের কাজা নামাজ পড়ছেন, তো আমি আমার অমুক মরহুমের, তার এখানে নাম নিতে পারেন, আমার পিতা অমুক, ওনার জীবনের কাজা নামাজ থেকে জোহরের 4 রাকাত কাজা নামাজ পড়তেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, কি ওনার জীবনের কাজা নামাজ থেকে আসরের 4 রাকাত কাজা নামাজ পড়তেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। এইভাবে রোজা নিয়াত করার সময় বলবেন আমি আমার পিতা অমুকের, বা যে মরহুমের তরফ থেকে আপনি রোজা রাখতে চাচ্ছেন, আমি অমুকের জীবনের কাজা রোজা থেকে একটি রোজা রাখিতেছি আজকের দিনে ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। এইভাবে নিয়াত করতে হবে। হজ সমস্ত জায়গায় ওইভাবে নিয়াবতে নিয়াত করবেন, ইনশাআল্লাহ আপনিও সওয়াব পাবেন, আর যার জন্যে বা যার নিয়াবতে আপনি নামাজ পড়ছেন বা রোজা রাখছেন উনিও সওয়াব পাবেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আর একটি অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা সাব্বির ভাইজান, রোশন ভাইজান দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের হেফাজত করুক, আমিন এ রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইজান, জরুরতমন্দ এক ব্যক্তি আর এক পয়সাওয়ালা ব্যক্তি, যদি ওই পয়সাওয়ালা ব্যক্তি জরুরতমন্দ ব্যক্তিকে সাহায্য করতে চায়, তার নিয়াত ভালো নয়, তার থেকেই ওই জরুরতমন্দ ব্যক্তি সাহায্য নিতে পারে। এটা আপনার এক বোনের প্রশ্ন যে আমি জরুরতমন্দ, তাহলে আমাকে কেউ যদি সাহায্য করতে চায়, তার মানে নিয়াত ভালো নয়, বা সে নিজের লাভের জন্য, নিজের ফায়দার জন্য আমাকে সাহায্য করতে চাচ্ছে। আমি মানা করলেও বলে আমি সাহায্য করব, কিন্তু ওই লোকটার নিয়াত ভালো নয়, তার থেকেই সাহায্যটা নেওয়া ঠিক হবে। এই ব্যাপারে আপনি যদি একটু বিস্তারিত বলতেন তাহলে উপকৃত হতো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাযাকাল্লাহু খায়রুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। কেউ যদি মানে কোনো প্রয়োজনীয় ব্যক্তিকে সাহায্য করতে চায়, সহযোগিতা করতে চায়, বা মানে যে কোনো ধরনের, মানে স্পেশালি মানে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে চায়, যে ব্যক্তি যে নিডি ব্যক্তি, সে বুঝতে পারছে যে এই মানুষ যে আমাকে সাহায্য করতে চায় বা হেল্প করতে চায়, এর পিছনে খারাপ কিছু নিয়ত আছে, ওর মনটা ভালো না, এই মানে কথাটা জানার সত্ত্বেও ওই ব্যক্তি থেকে হেল্প নেওয়াটা কেমন হবে? এটা জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনি সবসময় সামাজিক বিষয় নিয়ে সুন্দর প্রশ্ন করেন। আপনার এই প্রশ্নটাও খুব সুন্দর প্রশ্ন। আমাদের সমাজে কিন্তু এইগুলো অনেক সময় আমরা দেখছি বা দেখা যায়। তো এখানে আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই, যদি এই সমস্ত লোককে অ্যাভয়েড করা যায় অতি উত্তম। এটাই ইসলামিক শিক্ষা বলা হয়েছে। এদের থেকে কোনো প্রকারের সহযোগিতা বা সাহায্য না নেওয়াটাই উত্তম বা না নেওয়াটাই ভালো। বিশেষ করে পরপুরুষ বা মানে স্বার্থপর, এদের সাহায্য নিতে ইসলামে মানা করা হয়েছে। কেননা এরা পরে কিন্তু এমন দাবি করবে যেটা হয়তো আপনি পুরো করতে পারবেন না, বা ইসলামিক হিসেবে আপনাকে অনুমতি দেওয়া হয়নি ওটাকে পুরো করার জন্য। হয়তো খোদা না করুক সে আপনার কাছে এমন কিছু দাবি করবে যেটা করলে আপনি গুনাহগার হবেন, পাপে লিপ্ত হবেন। তো ওই জন্য ওই সমস্ত মানুষের উপকার নেবেন না, চেষ্টা করবেন যত বিরত থাকার। কেননা হয়তো লজ্জার খাতিরে, সম্মানের খাতিরে, যে এতদিন ধরে লোকটা আমার উপর উপকার করছে, এবার আমি কি করে তাকে মানা করব? এবারে দেখাচ্ছে সে একটা অন্যায় দিকে, ভুলের দিকে আমন্ত্রণ জানাচ্ছে। ওই জন্য শরীয়ত আমাদেরকে পরিষ্কার বলছে, স্বার্থপর আর বিশেষ করে নারীদের জন্য বলা হয়েছে পরপুরুষ নামাহরামদের থেকে সহযোগিতা নেবেন না। চেষ্টা করবেন যত বিরত থাকতে পারেন। হ্যাঁ, মজবুরিতে কথায় বলে জীবন রক্ষার জন্য, জীবন বাঁচানোর জন্য হারাম ও হালাল হয়ে যায়। তো খোদা না করুক যদি এমন পরিস্থিতি না হয়, তো আমার প্রিয় আপা, ইসলামিক আদব বা শিক্ষার মধ্যে বলা হয়েছে কোনো পরপুরুষ থেকে আর
স্বার্থপরদের থেকে কোনো প্রকারের সহযোগিতা নেবেন না, সাহায্য নেবেন না, যাতে আপনি নিরাপত্তায় থাকতে পারেন, সৎ পথের পথিক হয়ে থাকতে পারেন, অন্যায়ের সামনে যেন কোনোদিন নতস্য না হতে যায়। রওশন ভাই, এখানে ছোট একটা কথা আমি শুধু উদাহরণ দিয়ে বলছি। আমি খুব কম মানুষের সাহায্য নেই, আমি চেষ্টা করি আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছে আমি সেই অবস্থায় আল্লাহ থেকে রাজি থাকি, খুশি থাকার চেষ্টা করি। আমি বিশেষ করে ধনী লোকদের সাহায্য নেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করি। কেননা তারা যদি সাহায্য করে, এবারে পরক্ষণ সে যদি আমার কাছে কোনো দাবি করে আর আমি সেটাকে যদি অসামাজিক মনে করি বা অবৈধ মনে করি, আর আমি যদি সাথ না দেই, তো সে আমাকে বলবে আপনাকে আমি এতদিন সাহায্য করে এসেছি আর আপনি আমার একটা কথা শুনছেন না, কাজ করে দিচ্ছেন না। আমি জানি এই কাজটা করলে আমি তার সঙ্গে গুনাহগার হব, তো ওই জন্য আমি সাহায্য নেই না, যাতে আমাকে এই অন্যায় না করতে হয়, এই পাপে সহযোগিতা না করতে হয়। মনে রাখবেন, শরীয়তে বলা হচ্ছে বেলস সহযোগিতা করো, মানে কাউকে সহযোগিতা করার পরে, মদত করার পরে ভুলে যাও যে আমি কারোর সঙ্গে নেকি করেছি। ঠিক ঠিক ঠিক। তোমার সঙ্গে যদি কেউ নেকি করে সেটাকে ভুলো না, আর তুমি যদি অন্যর উপরে নেকি করো সেটাকে ভুলে দাও। এইভাবে জানাবে লোকমানে হাকিম নিজের ছেলেকে ওসিয়ত করেছিলেন, বেটা নেকির পরে গর্ব করো না। যেমন বলা যায় যে মানুষ নিজের গুনাহকে ভুলে যায়, জি সেরকম নিজের নেকিকে ভুলে যেতে হবে। উল্টো শরীয়ত বলছে তোমরা নিজের গুনাহকে স্মরণে রেখো আর তওবা করতে থেকো, যেন ওই গুনাহ দ্বিতীয়বার না হয়। আর নেকি করে ভুলে যাও, মানে যে কোনো নেকি করেছে, কারোর সঙ্গে মঙ্গল করেছে, আল্লাহ দেখেছে, সওয়াব দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহকে আল্লাহ সওয়াব দেবে। তো আমার প্রিয় আপামনি, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আর একটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন। সকল কর্মকর্তার কাছে আমার বিনীত অনুরোধ যে প্রশ্নটা হচ্ছে, সমস্ত নবীদের মধ্যে কোন নবীর হাইট বেশি ছিল এবং কোন কোন নবীর কবর কোথায় কোথায় আছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানুষকে বললে সবাইকে বেহেশতি করে দিচ্ছে, আবার বলছে তাহলে কি, যখন বলা হচ্ছে যে না ৭৩ ভাগে বিভক্ত হবে, ১ ভাগ নির্যাত পাবে, তো বলছে কি তোমার কথা অনুসারে কি আল্লাহর জায়গা কম আছে, তাই সবাইকে ৭২কে জাহান্নামে দিবে আর ১ ভাগকে বেহেশতি করবে? আল্লাহর কি জায়গা কম আছে? হ্যাঁ, তোমার কথা আমরা মানি না। এই হচ্ছে তাদের বক্তব্য। মানে তারা সবাইকে বেহেশতি করতে চায়, বিশেষ করে ফুরফুরাওয়ালার এই মান্য আলারা। তো এই বিষয় নিয়ে মাসাইলে জিন্দেগিতে এটা আলোচনা করবেন, করলে অনেক মানুষের জ্ঞান খুলবে এবং বুঝতে পারবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। প্রিয় শরীফ ভাই, আপনার সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। তো মৌলানা সাহেব, আমাদের প্রিয় শরীফ ভাই প্রথম প্রশ্ন যে কোন নবীর হাইট সবচেয়ে বেশি ছিল, আমি তো মানে বলতে চাই শরীফ ভাইকে যে মানে এই ধরনের আমার মনে এগুলো জেনারেল নলেজের জন্য ঠিক আছে, কিন্তু জেনে লাভটা কি হবে আমাদের নিজের প্র্যাকটিক্যালি জীবনে তো কোনো কিছু। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন ওনার যে কোন নবীর কবর কোথায়, এবং তৃতীয় প্রশ্ন ওনার অতি ইম্পর্টেন্ট প্রশ্ন। জি, মানে সেটা বলা যায় যে ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ৭৩ ফেরকা ৭২ ফেরকা যে হাদিসের মানে খুব মানে ফেমাস হাদিস উল্লেখ হয়েছে। জি জি, এক ফেরকা মানে জান্নাতে যাবে, বাকিরা জান্নাতে যাবে না। আপনি কি ব্যাখ্যা করবেন? মানে অনেকজনে অবজেকশন করেছেন বা করে যে আল্লাহ সবাই জান্নাতে যাবে, মানে আল্লাহর কি জায়গার কি এত মানে অভাব পড়েছে যে মানে আল্লাহ কি জান্নাতে সবাইকে পাঠাইতে পারবে না কলমা পড়ার সত্ত্বেও? তো এই বিষয়ে আপনি কি বলেন? যদি সংক্ষিপ্তে ব্যাখ্যা করতেন তাহলে আমি উপকৃত হতাম। খুব সুন্দর, জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, সর্বদায়ের মতো আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে আরো একবার ধন্যবাদ জানাই। এবং আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, প্রথম প্রশ্ন ছিল যে কোন নবীর হাইট সবচেয়ে বেশি ছিল, অধিক ছিল। তো যেটা কোরআনের তাফসিরে মানে সূরা বাকারার তাফসিরে লেখা হয়েছে, যেখানে জানাবে মুসা নবীর জিকির হয়েছে বা বনি ইসরাইলের জিকির হয়েছে, আর ইসলামিক ইতিহাসের মধ্যেও যেটা আমরা পেয়েছি জানাবে মুসা নবীর হাইট সবচেয়ে বেশি ছিল। উনি নাকি
40 গজ লম্বা ছিলেন, আর ওনার আশা ছিল 40 গজ। আর উনি 40 গজ লাপিয়ে আশা মেরেছিলেন অজ বিন অনকের পায়ে। অজ বিন অনক আল্লাহ বিরোধী ছিল আর মানুষকে পথভ্রষ্ট করত। দাজ্জালের উদাহরণ যার মাধ্যমে দেওয়া হয়েছে, জানাবে মুসা নবীর পরিশ্রমকে বিফল করে দিত। কেউ যদি আল্লাহর পথে আসতো, মুসা নবীর কথা শুনতো, তাকে ওই অজ বিন অনক ভয় দেখিয়ে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিত। তো একসময় জানাবে মুসাকে মারার জন্য ওই অজ বিন অনক মাথার উপর একটা পাথর নিয়ে আসছিল, জানাবে মুসা নবীকে মেরে ফেলবে বলে। আল্লাহর কুদরতের কারিশমা দেখুন, যেটা তাফসিরে বা ইসলামিক ইতিহাসে লেখা হয়েছে। আল্লাহ একটি পোকা সৃষ্টি করে ওই পাথরের ছিদ্র করে দেয়, আর ওই পাথর মানে ওর গলার পড়ে যায়, মানে বড় একটা হোল হয়ে যায়, আর যে পাথরটা মাথায় নিয়ে আসছিল ওর গলায় পড়ে যায়। ওই ব্যক্তি সম্পর্কে লেখা হয়েছে নীল দরিয়া বা সমুদ্র থেকে মাছ ধরে সূর্যের আলোয় সেটাকে ভেজে বা ফ্রাই করে খেত। চিন্তা করুন কত লম্বা মানুষ ছিল, ভয়ঙ্কর তার দৃশ্য ছিল। এইগুলো যে রিওয়ায়াত আপনি বলেন, এগুলো কি মুস্তানাদ রিওয়ায়াত? আমি এগুলো অথেন্টিক বলছি না, তবে একটা শুধু শরীফ ভাইয়ের প্রশ্নের উত্তরে একটা বলছি। তো জানাবে মুসা নবী আলাইহিস সালাম কে আল্লাহ হুকুম দিলেন যে ওকে মারো, আমার দুশমনকে মারো, নইলে তোমার রাস্তায় অবরোধ সৃষ্টি করছে। তো জানাবে মুসা বলেন আমি ওকে কি করে মারবো, এত লম্বা চওড়া সে, এটা ইতিহাসে উল্লেখ হয়েছে। আর এটা কিন্তু রওশন ভাই এটার বাস্তবতা পেয়েছি, এটাও ইতিহাসে পেয়েছি। জানাবে মুসা নবী 40 গজ লম্বা ছিলেন, 40 গজ ওনার আছা ছিল, আর 40 গজ উনি লাফ মেরে যখন মেরেছিলেন তো তার পিণ্ডলিতে পায়ের এই নিচের হাড়ে লেগেছিল আর পড়ে গিয়েছিল। আগে গলায় পাথর ঢুকে গিয়েছিল, পড়ে গিয়েছিল, মারা গিয়েছিল। তো মারা যাওয়ার পরে নাকি তার ওই পায়ের ওই হাড় নীল দরিয়ার উপরে কয়েকশো বছর পোল হয়েছিল, মানে মানুষ এই পার থেকে ওই পার যেত ওই হাড়ের উপর দিয়ে, ব্রিজের কাজ করছিল, ব্রিজের কাজ করছিল। জাযাকাল্লাহ, এত বড়। তো এখানে এই যে রাওয়ায়াত, এই বা তাফসির গুলো আমরা পেয়েছি বিভিন্ন তাফসিরের মধ্যে বা ইসলামিক ইতিহাসের মধ্যে, এর থেকে বোঝা যায় যে জানাবে মুসা নবীর হাইট সবচেয়ে বেশি ছিল, মানে প্রায় 40 গজ। তবে বাস্তবে তো কি আল্লাহ বেহতর জানে। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোন নবীর কবর কোথায়। আমার প্রিয় শরীফ ভাই, আমি যদি বিস্তারিত উত্তর দিতে চাই কোন নবীর কবর কোথায়, এর জন্য অনেক সময়ের প্রয়োজন আছে। মাসাইলে জিন্দেগি বাংলাতে এটা সম্ভব না, তাই আপনার কাছে অনুরোধ করছি আপনি এ বিষয়ে ইসলামের বাংলা আমাদের যে সোলো প্রোগ্রাম, ওখানে আপনি প্রশ্ন রাখতে পারেন, তো আমি বিস্তারিত উত্তর দিয়ে দেবো কোন নবীর কবর কোথায় আছে, কিন্তু এখন ওটাকে বলতে পারছে না। এবার আপনার তৃতীয় প্রশ্ন, যেটা অতি ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, যে কিছু লোকেরা বলতে চায় যে আল্লাহর জমিনের কি অভাব আছে, জান্নাতে কি জমিনের অভাব আছে, যে আল্লাহ সবাইকে জান্নাতে পাঠাতে পারবে না, এক ফেরকা কেন জান্নাতে যাবে। তো আমার প্রিয় শরীফ ভাই, এই সমস্ত বিবেকহীনদেরকে বলুন এটা আমার কথা না, শেখ সাবিরের নিজের কথা না, এটা অথেন্টিক রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। এবং সূরা তাওবার মধ্যে তাদেরকে দেখতে বলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছিলেন, আয় আমার প্রিয় নবী, তোমার আশেপাশে যারা ঘুরে ফিরে বেড়াচ্ছে, উঠছে বসছে তোমার সঙ্গে, এদের অন্তরে এখনো ঈমান প্রবেশ করেনি, এরা তোমার কে অন্তর থেকে গ্রহণ করেনি, তোমার কথা মানে না, এরা শুধু স্বার্থপর, তোমার সঙ্গে কোনো উদ্দেশ্যে বেরিয়ে বেড়াচ্ছে, এদের কথা যেন শুনো না, এদের ঠিকানা নরক, জাহান্নাম। সূরা তাওবা এবং সূরা মুনাফিকুনের তাফসীর পড়ে দেখুন। এবারে অথেন্টিক রাওয়ায়াত, যেটা আমি সূত্র আগে বলে দিচ্ছি, তারপরে রাওয়ায়াত শোনাচ্ছি। এই রাওয়ায়াতটি আপনারা সহিহ বুখারী, সহিহ মুসলিম বা রাওয়াহ আবু দাউদ, মানে সুনান আবু দাউদ, তিরমিজি শরীফ, সুনান ইবনে মাজাহ, হাকিম নিশাপুরি ওনার তাফসীর লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন বা বর্ণিত, আর এটা কিন্তু খুব বিখ্যাত। নবী কি বলছেন, কাদ সাবাতা ফিল হাদিস সহিহ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, সমস্ত সহিহ মুস্তানাদ হাদিস থেকে প্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারাকাত ইহুদ আলা 71 ফিরকাতান, ইহুদিরা 71 ফিরকায় বণ্টন হয়েছিল বা বণ্টন হয়েছে। ওয়াফতারাকাত নাসারা আলা 72 ফিরকাতান, আর খ্রিস্টানেরা 72 ফিরকায় বণ্টন হয়েছে। ওয়াসাতাফরাকু হাযিল উম্মাহ আলা 73 ফিরকাতান। তারপরে উনি বললেন, আমার উম্মত, এই উম্মত মানে আমি যাদের নবী, আমার এই উম্মত 73 ফিরকায় বণ্টন হবে। কুল্লাহা ফিন্নার, এরা সবাই জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, শুধু এক ফিরকা ছাড়া। নবী কি বললেন, মুসা নবীর কওম 71 ফিরকায় বণ্টন হয়েছে, এক ফিরকা নেজাত, বাকি জাহান্নামী। ঈসা নবীর উম্মত 72 ফিরকায় বণ্টন হয়েছে, এক ফিরকা জান্নাতে যাবে, বাকি জাহান্নামে। নবী বললেন, আমার উম্মত 73 ফিরকায় বণ্টন হবে, এর মধ্যে শুধু একটা ফিরকা জান্নাতবাসী হবে, বাকিরা নরকে যাবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিলা
ওয়ামান হিয়া ইয়া রাসূলুল্লাহ, এই এক দল কারা, এক ফেরকা কারা যারা জান্নাতে যাবে? নবী উত্তর দিয়েছিলেন, মান কানা আলা মিসলিমা আনা আলাইহি ওয়া আসহাবি আল খেয়ারা। এই যারা এক দল বা এক ফেরকা নেজাত পাবে, জান্নাতে যাবে, নবী বলছেন এরা তারা যারা আমাকে অনুসরণ করবে, আমার মতো কোরআনকে ফলো করবে, যেভাবে আমি বলেছি এইভাবে কোরআনের উপরে আমল করবে। ও আসহাবি আল খেয়ারা, আর আমার নেক্সট সাহাবীরা এরা যারা জান্নাতে যাবে সেই ফেরকায়। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বলেছিলেন, মনে রাখবেন নবীর সঙ্গে যারা থাকতো বা নবীর সাহাবীরা, এরা দুটি পক্ষ বিখ্যাত ছিল নবীর যুগে। এক পক্ষে ছিল মাওলা আলী এবং মাওলা আলীর সাথীদেরকে আসহাবুল ইয়ামিন যাদেরকে বলা হয়েছে, আর অন্য আরেক দিকে এজিদের বাপ এবং তার সাথীরা থাকতো বাম দিকে। তো ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া আলী আনতা ওয়া শিয়াতুকা হুমুল ফায়েদুন, সত্তর সমেত বলছি কিন্তু, আয় আলী তুমি এবং তোমার শিয়ারা সফলগামী। মনে রাখবেন আমার প্রিয় শরীফ ভাই, কোরআন এবং হাদিস বলছে মুসলমানদের মধ্যে ফেরকা হবে, দলাদলি হবে, আর এর মধ্যে একটা ফেরকা নেজাত পাবে। আশা করি বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট যে নবী এক ফেরকা যারা জান্নাতবাসী হবে, ইশারায় কাদের কথা বলেছেন। আর এই জিনিসটা আমি কিন্তু অথেন্টিক রাওয়ায়াত থেকে প্রমাণ করে বললাম, বইয়ের সূত্রও দিলাম এবং কোরআনের দুটি সূরার তাফসীরও পড়তে বলছে, আপনারা পড়ে দেখুন। আল্লাহর জান্নাতে জায়গার অভাব নেই, তাহলে তো আল্লাহ নিজের সমস্ত বান্দাকে জান্নাতে পাঠাতে পারে। জি জি, যারা আল্লাহর কথা শুনছে তারাও জান্নাতে যাবে, আর যারা আল্লাহর কথা শুনছে না তারাও জান্নাতে যাবে। তো এখানে তাহলে নেকি আর বদির কি পার্থক্য রয়ে গেল? রোশন ভাই, আমি সবার জন্য বলছি, মুসলমানেরা সবাইকে আল্লাহ রসুলের কথা মেনে চলছে। এবারে যদি সবাই জান্নাতে যায়, তো যারা নেকি করছে তাদের মধ্যে আর যারা বদি করছে তাদের মধ্যে পার্থক্য রয়ে যাবে কি? এটা বিবেকহীনদের কথা। মনে রাখবেন, এদের মধ্যে যদি সেই জ্ঞান, সেই মারেফাত থাকতো, কখনো এই ধরনের কথা বলতো না। আমার প্রিয় শরীফ ভাই, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক, কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রাণ প্রিয় আকা ও প্রিয় রোশন ভাইজান, আপনাদের প্রতি আমার সালাম রইল। আমার একটা প্রশ্ন আমি বলতে চাই যে আমি আমার নিজের বাড়ি ছাড়া, নিজের রান্না ছাড়া অপরের হাতের খেলে কেন আমার শরীরের ভিতরে মানে ক্যালপিটেশন শুরু হয়ে যায়, শরীরে কেন দুর্বল হারে ফেলে আমি? প্লিজ আপনি একটু দয়া করে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু, ফি আমানুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার শেষের প্রশ্নের উত্তরে শুধু আমি এতটুকু বলবো, বিনা প্রয়োজনে বাইরের কোনো জিনিস খাবেন না। আপনি হয়তো বাড়িতে যেভাবে হালাল হারাম বা পাক নাপাকের খেয়াল করেন, হয়তো অন্যরা সেই খেয়াল করে না, তার জন্য ওইগুলো খেলে হয়তো আপনার শরীরের উপর একটা প্রভাব পড়ে। তো বিনা প্রয়োজনে বাইরের খাওয়া থেকে অ্যাভয়েড করবেন। আর যদি প্রয়োজনে খেতে হয়, তো খাওয়ার সময় ওই খাদ্যের উপরে সূরা কুরাইশ পড়ে দম করে তারপরে ওই খাবার খাবেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। আপনার এত সুন্দর অডিও পাঠানোর জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি এইভাবে আমাদের উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইল জিন্দেগি বাংলাকে নিজের মতামত বা প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করতে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের জন্য একটি শুভ সংবাদ। জান্নাতের চাবি, যে বইটির আপনারা অপেক্ষা করছিলেন দীর্ঘদিন ধরে, আলহামদুলিল্লাহ বইটি প্রিন্ট হয়ে এসে গিয়েছে। আপনারা যত শীঘ্র সম্ভব নিম্নলিখিত কন্ট্যাক্টের সঙ্গে যোগাযোগ করে বইটা সংগ্রহ করে নিন। এই বইটি আপনারা জনাব হাবিবুল্লাহ খান সাহেব, জনাব আলী রেজা সাহেব এবং জনাব মুখতার হোসেন কুলিয়া ইসলামিক বুক সেলার, ওনার কাছ থেকে নিতে পারেন। এই বইটি আগে 110 পৃষ্ঠায় প্রিন্ট করা হয়েছিল, সেটাকে বৃদ্ধি করে এখন 576 পৃষ্ঠায় প্রিন্টিং করা হয়েছে। অর্থাৎ প্রয়োজনীয় সমস্ত জিনিস এর মধ্যে সংকলন করা হয়েছে। চ্যানেল উইনের ভিউয়ার্সদের জন্যে 20%
ডিসকাউন্ট দেওয়া হয়েছে। যারা সরাসরি বইটি নেবেন তাদের জন্যে এই বইয়ের মূল্য রাখা হয়েছে 200 থেকে 210 টাকা। আর যদি বইটি আপনারা বাই পোস্ট আনাতে চান তো পোস্টিং খরচা আপনাদেরকে বহন করতে হবে। এই বইটি কিন্তু অমূল্য বই, যার মধ্যে সমস্ত আমাল সংকলন করে দেওয়া হয়েছে। রমজান মাসের আমাল, শবে কদরের আমাল, শবে বারাতের আমাল বা বছরের বিশেষ দিনের সমস্ত আমাল বা দৈনিক নামাজ, দোয়া, আমাল বা মাসুমিনদের জিয়ারাত, সপ্তাহের প্রতিদিনের নামাজ, দোয়া, জিয়ারাত, মুহররম মাসের আমাল বা আরবাইনের জিয়ারাত বা আমাল ইত্যাদি সব কিছু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন বা সব কিছু দেওয়া হয়েছে। সুতরাং সুযোগ থেকে লাভবান হন আর যত শীঘ্র সম্ভব বইটা সংগ্রহ করে নিন, বইটা নেওয়ার চেষ্টা করুন। যেমন বললাম, যদি এই বই কারোর কাছে থাকে বা কারোর বাড়িতে থাকে তো নামাজ, দোয়া, আমাল, জিয়ারতের জন্যে, দৈনিক প্রয়োজনীয় সমস্ত জিনিসের জন্যে বা বছরের সমস্ত আমালের জন্যে অন্য কোনো বইয়ের প্রয়োজন হবে না। এই বইটি আসল মফাতিউল জানান, যার বাংলায় সংকলন করে নাম দেওয়া হয়েছে মিফতাহুল জান্নাহ, কি অফ হেভেন, জান্নাতের চাবি। সুতরাং জান্নাত যারা যেতে চায় আশা করি এই বই থেকে লাভবান হবেন। সুতরাং যত শীঘ্র সম্ভব যোগাযোগ করে এই বই নিয়ে নিন, কেননা অল্প সংখ্যায় প্রিন্ট করা হয়েছে। ফুরিয়ে যাওয়ার আগে এটাকে পাওয়ার চেষ্টা করুন। তো মৌলানা সাহেব, আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই আমার তরফ থেকে এবং আমাদের সকল দর্শক বিন্দুদের তরফ থেকে, যে আপনি আপনার ব্যস্ততার মধ্যেও এসে অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে, তালিমাতের আলোকে দেওয়ার জন্য আমি আপনার আবার ধন্যবাদ জানাই এবং সঙ্গে আপনাকে অনুরোধ জানাই, রিকোয়েস্ট করি যে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও এসে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করুন। অবশ্যই রওশন ভাই, আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, আল্লাহ যিনি আমাদের উপরে কৃপা দয়া করে হায়াত দান করেছেন, হেদায়েত দিয়েছেন, যার মাধ্যমে আমি তার বান্দাদের বা নবীর উম্মতের সেবা করতে পারছি বা আমরা দুই ভাই চেষ্টা করছি আল্লাহর বান্দাদেরকে সঠিক জিনিস পৌঁছে দেওয়ার জন্য। আশা করি এইভাবে আপনারা নিজেদের দোয়ায় আমাদেরকে স্মরণে রাখবেন এবং নিজেদের মতামত ও প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা এবং ইসলামিক বাংলাকে সহযোগিতা করতে থাকবেন। প্রিয় দর্শকবৃন্দ, সময়ের অভাবের জন্য আমি বলতে চাই যে অনেকের প্রশ্ন ছিল, টেক্সট মেসেজ ছিল, যেই মেসেজগুলোকে আমরা পড়তে পারি নাই বা সেই প্রশ্নগুলোকে আমরা নিতে পারি নাই। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে সর্বপ্রথম আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ব এবং বাকি আমাদের দর্শকবৃন্দদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله